This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজে আপনাদের মেদিনীপুর মেডিকেল কলেজে আরো 7 ওষুধের ব্যবহারে নিষেধাজ্ঞা। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ছাড়াও স্ক্যানারে অক্সিটোসিন ওষুধের ব্যবহার বন্ধের নির্দেশিকাতেও স্যালাইনের গুরুত্ব আরোপ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত। আর কি কি তথ্য সামনে আসছে আর কোন কোন ওষুধের ব্যবহারের উপর আরোপ দেওয়া হয়েছে জানবো। তন্নিষ্ঠা, দেখো এই মুহূর্তে আমরা যে খবর ব্রেক করছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গাল ল্যাকটেট সেটা আতশকাচের তলায় ছিল, কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সমস্ত রকম ওষুধ, সমস্ত রকম ব্যাচের যে রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন সেগুলো বাতিল করে, সেগুলো আপাতত ব্যবহার যাতে না করা হয় সেই মর্মে নির্দেশ জারি হয়েছে। কিন্তু আরো 7টি ওষুধ, একটা নির্দিষ্ট ব্যাচের ওষুধ, সেগুলো যাতে ব্যবহার না করা হয়, সেগুলো যাতে তালাবন্দি করে রাখা হয় সেই মর্মেও সেখানকার কর্তৃপক্ষ নির্দেশ জারি করেছেন। কেন নির্দেশ জারি করেছেন তার কারণ রিঙ্গাল ল্যাকটেট সহ এই 7টা ওষুধ যে প্রসূতির মৃত্যু হয়েছে এবং যে আরো 4 জন এখন চিকিৎসাধীন রয়েছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন, জীবন মৃত্যুর লড়াই লড়ছেন, তাদের ক্ষেত্রেও এই ওষুধগুলো ব্যবহার হয়েছিল। তার মধ্যে অক্সিটোসিন রয়েছে। এই যে অক্সিটোসিন যখন প্রসব যন্ত্রণা হয় তার গতি বাড়ানোর ক্ষেত্রে বা প্রসবের পর রক্তক্ষরণ বন্ধে ব্যবহার করা হয়, এই অক্সিটোসিন নিয়েও একটা সময় বিতর্ক হয়েছে যে অক্সিটোসিনের কারণে প্রসূতি মৃত্যুর হার বাড়ছে কিনা। তার স্যাম্পল নিয়েছেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। তারা অ্যান্টাসিড যা দেওয়া হয়েছিল, অ্যান্টিবায়োটিক যা দেওয়া হয়েছিল, বমিভাব কমানোর ওষুধ যা দেওয়া হয়েছিল এবং অস্ত্রোপচারের আগে অজ্ঞান করার যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, সেই সমস্ত নমুনাগুলো সংগ্রহ করেছেন এবং সেই সমস্ত ওষুধগুলোরই এখন ব্যবহার বন্ধ রাখার জন্য বলা হয়েছে। একটা তনিষ্ঠা গুরুত্বপূর্ণ এই নির্দেশিকার মধ্যে পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে বাকি যে 7টা ওষুধ, এটা একটা নির্দিষ্ট ব্যাচের যে ওষুধ সেটাই শুধুমাত্র কিন্তু বন্ধ রাখার জন্য বলা হয়েছে। বাকি ব্যাচগুলো ব্যবহার করা যাবে, কিন্তু রিঙ্গাল ল্যাকটেট তাকে একেবারেই বলা হয়েছে যে কোনো ব্যাচের রিঙ্গাল ল্যাকটেটই ব্যবহার করা যাবে না। এখান থেকে মনে করা হচ্ছে যে রিঙ্গাল ল্যাকটেটই যে দায়ী, বিশেষজ্ঞরাও সেটাও কিন্তু কালকে জানান দিয়েছে এবং সেই জন্য রাজ্য ড্রাগ কন্ট্রোলের পর্যবেক্ষণের ভিত্তিতে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখন যে নির্দেশিকা জারি করেছেন, যার কপি আমাদের কাছে রয়েছে এক্সক্লুসিভলি, সেই নির্দেশিকার কপি, সেখান থেকে মনে করা হচ্ছে যেহেতু রিঙ্গাল ল্যাকটেটকে একেবারেই বলা হয়েছে যে এখন একেবারেই ব্যবহার করা যাবে না, বাকিগুলোর ক্ষেত্রে অন্য ব্যাচের ওষুধ ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে কোথাও মনে হচ্ছে যে রিঙ্গাল ল্যাকটেটেরই যে দায়ী সেটা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এবং সেই জন্য তার কোনো ব্যাচ ব্যবহার করা যাবে, ব্যাচের রিঙ্গাল ল্যাকটেট ব্যবহার করা যাবে না বলে নির্দেশিকায় উল্লেখ করা হলো। কিন্তু সৌরভ, এতদিন পরে এই বিষয়গুলো সামনে এলো যখন একজন প্রসূতির মৃত্যু হলো, এগুলো দেখার নজরদারির অভাব কেন ছিল? এই বিষয়গুলো তো বারবার করে প্রশ্ন হচ্ছে। অবশ্যই আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকবে, তবে আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। হাকিম হুকুম দিয়েছিলেন, তালমিল হচ্ছিল না। টিভি9 বাংলা খবর করার পরেই হুকুম আর হাকিম দুই নড়ল। পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের পণ্যের ব্যবহার বন্ধ হয়ে গেল। শনিবার সকালে রাজ্যের অধিকাংশ হাসপাতালেই ওই সংস্থার স্যালাইনের ব্যবহার জারি ছিল। ভিডিও আসছিল। টিভি9 বাংলা নাছোড় মনোভাব নিয়ে সেটা টানা দেখানোর পর পদক্ষেপ করেছে স্বাস্থ্য দপ্তর। মামনিকে মামনি বলে ডাকতে পারবে না তার 2 সন্তান। মাকে ফটোতে দেখেই বড় হবে তারা, তাকে ফিরিয়ে আনতে আমরা পারবো না। কিন্তু আর একটা মামনি যাতে না হয় তার জন্য স্বাস্থ্য দপ্তর চেষ্টা তো করতে পারে। স্বাস্থ্য দপ্তর কি সচেষ্ট? স্বাস্থ্য ব্যবস্থা কি সিরিয়াস? মামনির মৃত্যুর জন্য পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইনকেই সন্দেহ করছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরে পাঠানো রিপোর্টে তার স্পষ্ট উল্লেখ রয়েছে, কিন্তু সেই স্যালাইন ব্যবহার হচ্ছিল কি করে? কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যুর পর ডিসেম্বরেই ওই সংস্থার উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর। মেদিনীপুর মেডিকেল কলেজে মামনি দাসের মৃত্যুর পর হাসপাতালগুলিতে আবার নির্দেশ দেওয়া হয় ল্যাব রিপোর্ট হাতে আসা না পর্যন্ত যাতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের পণ্য ব্যবহার না করা হয়।
অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে, তার মধ্যে যেন কোনো ঘটনা না ঘটে সেজন্যই করা হয়েছে। এটা রুটিন ইন্সপেকশন হয়েছিল, কর্ণাটকেও আমরা পেয়েছিলাম ঘটনা, ওখান থেকে বলা হয়েছিল জয়েন্ট ম্যানুফ্যাকচার বোথ সেন্টার আর স্টেট টিম গিয়ে জয়েন্টলি এটা পুরো জিনিসটা দেখছে, কেন এটা জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স হয়ে এটা একটা টিম যাচ্ছে দেখছে, যে কোনো জিনিসই হোক সেটাকে প্রপারলি দেখা হবে। কিন্তু হুকুম আর হাকিম দুটোই নড়েনি। স্বাস্থ্য দপ্তরের ভগ্নস্বাস্থ্যের ছবি এসেছে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে, জেলাগুলি তো বটেই, কলকাতার নামজাদা হাসপাতালেও দেখা গেছে রমরমিয়ে চলছে বাতিল সংস্থার স্যালাইন। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল সেন্টার ফর এক্সেলেন্স, সেই এসএসকেএম এর প্রসূতি বিভাগের ছবি এটা। স্যালাইনের বোতলে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ছাপ মারা, যার ব্যবহার নাকি 24 ঘন্টা আগেই বন্ধ করা হয়েছে। আরজিকর হাসপাতালের ট্রমা সেন্টার, সেখানেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। এটা যখন এসছে নিশ্চয়ই এটা নিয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্ভাগ্য এই অসাধু কাজ এবং এইভাবে মানুষের প্রাণ নিয়ে ব্যবসা কেউ করবে, এই টানাটানি করা হয় না। যে ওষুধ অনেক দিন আগে কোনো একটি প্রদেশ থেকে আমরা সবাই জানতে পেরেছিলাম, এমন নয় যে সব কান্নার ভাষায় ছিল, তারপরেও সেই ওষুধ ব্যবহার হয় কেন? ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, ভেজাল ইঞ্জেকশনের সিরিঞ্জকে আবার ধুয়ে নিয়ে এসে ওটাই দেওয়া হচ্ছে, এই ধরনের নিয়মিত চলছে। একবারে শুরু হয়ে গেছে, আইন কানুন বলে কিছু নেই, সরকার বলে কিছু নেই, এগুলো আরো বাড়বে আর চলছে। আমরা জানতে পারি না, ধরা পড়লে বুঝতে পারি যে এরকম হচ্ছে। হাসপাতালে দুষ্টচক্র আছে সাপ্লাইয়ে, কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন নিষিদ্ধ কোম্পানি, নিষিদ্ধ স্যালাইন চলবে? সিপিএম এর জমানায় ভুল চিকিৎসা, মেডিকেল কিট কেলেঙ্কারি, এগুলো মানে সিপিএম যেন ভুলে না যায়। আমি অতীতে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি আমাদের রাজ্যে যে এত দপ্তর, তার যে দপ্তরগুলো জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত, এক গাদা দপ্তর তার হাতে, ফলে তিনি নড়লে যেই দপ্তর নড়বে, তিনি না নড়লে দপ্তর নড়বে না। যে নেতা, যে মুখ্যমন্ত্রী বা যে স্বাস্থ্যমন্ত্রী, তার কাজ পর্যন্ত খবরটা আসতে হবে। তো এই দায়িত্ব যারা পালন করছে না তারাই ভুল করছে, অন্যায়গুলো করছে। মুখ্যমন্ত্রী জানতে পেরেছে তখন তিনি তার অ্যাকশন নিয়েছেন অলরেডি, এবং আমার মনে হয় প্রপার অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দিস। মমতা বন্দ্যোপাধ্যায় থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীরও ক্রেডেন্সিয়াল কোথায় যাচ্ছে তিনি ভাবছেন না, কারণ এখন তিনি দেমাগে আছেন, তিনি জিতে যাচ্ছেন বলে। যেদিন পাবলিক ধোলাই দেবে সেদিন বুঝতে পারবে। নিশ্চিতভাবে ভাইপোর কোনো কোম্পানি সাপ্লাই দেয়, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, মূল্যরত। যদি কারুর কোনো নির্দিষ্ট বক্তব্য থাকে তো নির্দিষ্টভাবে জানাবেন। এখন কেউ যদি, আমি যারে দেখতে নারী তার চলন বাঁকা, আমি যার বিরোধী তার সম্পর্কে আমি মুখে যা ইচ্ছা বলে যাবো, এটা কী করে হতে পারে? এই ধরনের ভিত্তিহীন মিথ্যা অভিযোগ করে হাওয়ায় ভাসিয়ে কালিমালিপ্ত করার কোনো যৌক্তিকতা নেই। টিভি9 বাংলার কাছে খবর পেয়ে হাসপাতালগুলিতে ফের নির্দেশ পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। 11 জানুয়ারি দুপুর 2:07 জরুরি মেসেজে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কয়েকটি তরলের ব্যবহার বন্ধ রাখতে বলা হয়েছে। সেগুলি হলো রিঞ্জার ল্যাকটেট 500 ml, রিঞ্জার সলিউশন 500 ml, ডেক্সট্রোজ 10% 500 ml, ম্যাগনিটোল ইনফিউশন 100 ml, প্যারাসিটামল ইনফিউশন 100 ml, অফ্লক্সাসিন 100 ml, লেভোফ্লক্সাসিন 100 ml, 1/2 DNS 500 ml, নর্মাল স্যালাইন 3 লিটার। যে সমস্ত মেডিকেল কলেজগুলোর কথা বলেছো সেগুলো আমি করেছি, জানিয়ে দিয়েছি ফোন করে, আর আমি একটা অফিসিয়াল নোটিশও দিয়ে দিয়েছি যাতে ওই ফ্লুইডগুলো নাই ব্যবহার করে। বলে দিয়েছি যে ওই যে কোম্পানির ফ্লুইডের অসুবিধা দেখা যাচ্ছে তার সমস্ত ফ্লুইড এখন বন্ধ রাখার কথা। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেই প্রবলেমটা তো সেটা তো সেইরকমই শোনা যাচ্ছে। তো ওই যে কোম্পানির যে কোম্পানির ফ্লুইডে হয়েছে সেই কোম্পানির ফ্লুইড সমস্ত বন্ধ রাখতে বলা হয়েছে। আরো চমকিত তথ্য, শুধুমাত্র স্যালাইন নয়, শিশুদের জন্য যে স্যালাইন সেটাও এই সংস্থা সরবরাহ করে, এমনকি প্যারাসিটামল পর্যন্ত এই সংস্থার বরাত পেয়েছিল রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে। বিকেলের দিকে আরজিকর হাসপাতালে বিতর্কিত স্যালাইনের ব্যবহার বন্ধ হয়েছে। স্যালাইনের প্যাকেট সরিয়ে নেওয়ার ভিডিও পৌঁছেছে টিভি9 বাংলার কাছে। যেখানে এত স্পর্শকাতর ওষুধ একটি সংস্থা সরবরাহ করছে, সেই সংস্থার ক্রেডেন্সিয়াল কেন স্বাস্থ্য ভবন একেবারে কষ্টি পাথরে
যাচাই করে নিল না। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, মেদিনীপুর।